জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে আদেশ আজ। আর এই মামলায় অপর দুই আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। এর মধ্যে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান পলাতক থাকায় চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে হাজির করা হয়েছে ট্রাইব্যুনালে। এর আগে গত ১ জুলাই এই মামলায় প্রথম দিনের অভিযোগ গঠনের শুনানি সরাসরি সম্প্রচার করা হয় টেলিভিশন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেদিন রাষ্ট্রপক্ষ শুনানি করে। পরে ৭ জুলাই শুনানি করেন শেখ হাসিনার ট্রাইব্যুনাল নিযুক্ত আইনজীবী। আর সেই দিন শেখ হাসিনাকে নির্দোষ দাবি করে অব্যাহতি চান তিনি। এর আগে মামলার ফর্মাল চার্জ দাখিলের পর ট্রাইব্যুনালের নির্দেশে পত্রিকায় বিজ্ঞাপন দেয়া হলেও পলাতক শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল হাজির না হওয়ায় তাদের পক্ষে আইনজীবী নিয়োগ দেয় ট্রাইব্যুনাল। এ বিষয়ে আরো বিস্তারিত তথ্য জানবো আমরা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাইনুল মারুফ। মারুফ, একটু জানাবেন আজ অভিযোগ গঠন হলে পরবর্তী আইনি প্রক্রিয়া কি হতে পারে? বিস্তারিত একটু আমাদেরকে জানাবেন এই প্রসঙ্গে। যেহেতু আমরা দেখেছি যে এর আগে কিন্তু 2 দিন কিন্তু অভিযোগ গঠনের শুনানি হয়েছে এবং সেখানে কিন্তু শেখ হাসিনা সহ যে বাকি দুইজন আছেন চৌধুরী আবদুল্লাহ আল মামুন এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে কিন্তু অভিযোগ তুলে ধরা হয়েছিল এবং সে সকল অভিযোগের বিস্তারিত কিন্তু ট্রাইব্যুনালকে জানিয়েছিল প্রসিকিউশন। এবং পরবর্তীতে কিন্তু যেই রাষ্ট্রনিযুক্ত যে আইনজীবী রয়েছেন শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের সেই আইনজীবী কিন্তু তাদের অব্যাহতি চেয়ে কিন্তু আবেদন করেছিলেন এবং আবেদন করার পর আদালত শুনানি শেষে আজকের দিনটি কিন্তু নির্ধারণ করেছেন অভিযোগ গঠনের বিষয়ে আদেশের জন্য। এবং আজ যদি অভিযোগ গঠন হয় তাহলে পরবর্তীতে সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া শুরু হবে, অর্থাৎ জুলাই যে গণহত্যা সেই গণহত্যার বা জুলাই আন্দোলনের পরে এই প্রথমবারের মতো মানবতা বিরোধী অপরাধের দায়ে কিন্তু আনুষ্ঠানিক বিচার শুরু হবে এবং সেই সাক্ষ্য গ্রহণও শুরু হয়ে যেতে পারে বলে প্রসিকিউশন জানিয়েছেন যে আমাদের আগস্টের শুরুর মধ্যে হয়তো সেই সাক্ষ্য গ্রহণ শুরু হতে পারে বলে কিন্তু প্রসিকিউশন আমাদের আগে জানিয়েছিল। পাশাপাশি আরও যে বিষয়টি আছে যে সাক্ষ্য গ্রহণ শুরু হলে কিন্তু শুধু যে সাক্ষী হবে তা না, সাক্ষ্য গ্রহণের পাশাপাশি যে সকল ডকুমেন্টস রয়েছে আর তাদের ভিতরে তথ্য প্রমাণ রয়েছে সে সকল তথ্য প্রমাণও কিন্তু তখন সাক্ষ্য হিসেবে বা সাক্ষী হিসেবে কিন্তু ট্রাইব্যুনালে দেয়া হবে। এবং এছাড়া কিন্তু যে দুইজন আছে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল তাদের অনুপস্থিতিতেই শুধুমাত্র তাদের আইনজীবী তাদের পক্ষ হয়ে আদালতে থাকবেন এবং তাদের অনুপস্থিতিতে কিন্তু তাদের বিচার কাজ সম্পন্ন হবে। এছাড়া আজ সকালে কিন্তু চৌধুরী আবদুল্লাহ মামুনকে আনা হয়েছে। এছাড়া আবু সাইদ হত্যা মামলার কিন্তু আজ শুনানি রয়েছে, সেই আবু সাইদ হত্যা মামলার আসামিদেরও কিন্তু আজ আনা হয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে মারুফ।